আসবনতা ডিমের ঝোলটা ডিম ছাড়া ডিমের ঝোল কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে। ভেন্ডি তুলে নেওয়া যাবে। ভাতও হয়ে গেছে আর একটু পরেই নামাবো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন যাচ্ছে হচ্ছে উপরে, কারণ ফুল দুব্বা উপরেই আছে। বৃহস্পতিবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হাত ধরে গেছে। চলো এখন ফুল তুলবো, আর এখান থেকে একটা আমের শাখা নেব। আমের শাখা উপরেই ফুলও আছে, আম শাখাও আছে, দুব্বাও আছে, কিন্তু তুলসী পাতাটা বৃহস্পতিবারে উঠায় না। অনেক দিন ছাদে আসেনি, ফুলগুলো উঠিয়ে নি। গাছটা কি ফুল গাছ, সুন্দর ফুল উঠেছে। কত ঘাস হয়ে গেছে না, আসা হয় না। কত সুন্দর লাগে না ফুলটা, দেখেছেন কত সুন্দর লাগছে না? ও দেখতে খুব সুন্দর লাগে এরকম কদম ফুল, মনে হচ্ছে লাইট ঝুলছে, তাই না? চলো পূজাটা করে নিই, তারপর আপনাদের সামনে আসছি। আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। যা ফুল ছিল ওই ফুল দিয়ে পূজা দিয়ে দিলাম। আবার বিবাহ জুতোগুলো ধুয়ে দিচ্ছে। চলো চুলটা একটু শুকিয়ে নিই। এই ভিজা চুলে এমনি গরম করছে, আবার বর্ষা বৃষ্টি হচ্ছে, এতে চুলের 12টা বাজছে, তাই না? চুলটা শুকিয়ে একদম মঠ মন্দির করে নেবো এখানে মহাদেবের মতো। শুকিয়ে বেড়ে চলে যাবো রান্নাঘরে। আর কি রান্না করবো না করবো, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষই হবে। কি রান্না করবো না করবো অবশ্যই শেয়ার করবো। যে দাদা দুধ দেয়, সেই দাদাই আবার পনির দিয়ে যায়। দাদা পনির দিয়ে গেলে পনিরটা এবার সোয়াবিনটা খুবই ভালোবাসে। পনিরটা ভাবছি যদি দিয়ে যাই, আমি ফোন করিনি, যদি দিয়ে যাই রেখে দেবো, আর সোয়াবিনটা করবো রাতে যদি ডিনারে কিছু করি তখন নাই করে নেবো, আর মানা করবো না। তা যাই হোক, চলো মাথা চুলটা একটু শুকিয়ে নিই। হ্যাঁ, পরে আমাদের সামনে আসছি। আর কি রান্না করবো অবশ্যই শেয়ার করবো। সকাল সকাল পূজা দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ দেখেছেন, মনে নেই মাছকে একটু খাবার দিয়ে আসি। খাবারটা তো আমি ভুলে গেছি, হ্যাঁ। কি সুন্দর লাগছে না? পরিষ্কার করলে না খুব ভালো লাগে, দেখবেন। এই দেখবেন, বুঝতে পেরেছি মাছের খাবার দেবো, বুঝতে পারছেন? খিদে সবার আছে, কত ভালো লাগছে না? একটা রোদ গরম দুটোই আছে, কিন্তু এইভাবে ঝাড়া রোদ দিচ্ছে টিপটিপানি বৃষ্টির থেকে এরকম ঝাড়া রোদ দেওয়া ভালো। জামা কাপড়গুলো একটু জলমলা রোদে শুকিয়ে নিই। আজকে প্রচুর 2বার ম্যাসিংয়ে দেবো ভাবছি। একবার দিয়ে মেলে দিয়েছি, আর একবার দেবো। এখন পরে এসছি, এখন এইবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? তার এইভাবে দিলে না ভেন্ডি তুলে নেওয়া যাবে। বেশ অনেকক্ষণ পর আসলাম। আর আজকে চা, সকালের ব্রেকফাস্ট কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ঠাকুরের প্রসাদ এগুলো সব খাওয়া দাওয়া করে প্রায় 11:15 বেজে গেছে। এখন দেখুন রোদের বাহারটা দেখুন, প্রচুর জামা কাপড়ও ছিল, সব মেলে দিয়েছি। আর রান্না ভাতটা বসিয়ে দিয়েছি, আর সবজি কেটেও নিয়েছি। আর সয়াবিন গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তা সয়াবিনটা ভিজে গেছে। আর এইটা তো বিবাস খুব ভালোবাসে, এত ভালোবাসে ঘি কাঁকরোল ভাজাটা। তা এগুলো লবণ হলুদ দিয়ে ভাজা করলে ও খেয়ে নেবে, খুব নরম নরম হয়, তো বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। আর সয়াবিনটা করব, আর ভেন্ডি ভাতে, ব্যাস এই হবে। তবে রাতেরটা রাতে দেখা যাবে কি করা যায় না করা যায়। একটু গ্লুকন্ডি খাই, জানেন? এটা আমি খাবো, এটা বিবাসকে দেবো। বিবাস পড়ছে কি দেখে আসি। হচ্ছে না কি হচ্ছে? ওরে বাপরে, পড়া হচ্ছে না কি হচ্ছে? ফোন দেখা হচ্ছে, পড়া হচ্ছে না। এত রোদ গরম পড়েছে, একটু রান্না করতে আসলে হালুয়া টাইট হয়ে যায়। শরবত খেয়েছে আর বিবাস আজকে পান আর কলা কিনতে গিয়ে লক্ষ্মীর ঘট পাতবো, তাই কলা কিনতে গেছিল, পান ছিল না। বিবাস আবার মটকা এনেছে।
ফ্রিজে রেখে দিয়েছিল, বললো মা এখনই খাও, গরম লাগছে করছো গুলো। আমি এই জালে গ্লুকন্ডি গুলতাম না, আইসক্রিমটা খেয়ে নিতাম। এগুলো ভালো লাগে দেখবেন মটকাগুলো, আপনার দাদাভাই খুব নিয়ে আসে এগুলো, মানে গরমের সময় যেখানে যাবো এগুলো খাওয়াই খুব। চলো খেয়ে নি। করতে করতে অবস্থা দেখেন, তাকাতে পারছি না। জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, আর এই তাঁতের শাড়িটা না রোদে দিলাম, সেদিন পরেছিলাম। একবার রোদে দিলে না একবার পরলেও ভাঁজ করা যায়, একটু মার হয়ে যায়। তাই মাত্র জল দিলাম, গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো, সয়াবিনটা হোক। যা গরম তাকানো যাচ্ছে না, খুব রোদের তাপ আজকে, খুব মনে হচ্ছে সবই রোদে দিই। আর তোষক আছে, তোষকের কভার খুলে এখনো চড়ানো হয়নি। আগের ভিডিওতে হয়তো দেখিয়েছি আপনাদের খেয়াল নেই, কভার খুলে কাঁচা ধোয়ার পরে আমি রেখে দিয়েছি, কারণ তোষকটা আমাকে রোদে দিতে হবে। আজকে সব শুকিয়ে ভাঁজ করে নিই জামা কাপড়গুলো। এদিক ওদিক দুদিন গেছিলাম তো, সব জামা কাপড় বর্ষার জন্য ভালো করে শুকাতেও পারেনি, মেলতেও পারেনি। তা আজকে মোটামুটি সবই জামা কাপড় শুকিয়ে গেছে, ভাঁজ করে নেবো। কিছুটা বাইরে আছে, তো সন্ধ্যা থেকে ভাঁজ করবো, আর এখন কটা ভাঁজ করে নেবো। তা দেখছি হাওয়া খেতে খেতে সয়াবিনটা রান্না হতে হতে লঙ্কাটা বেছে নেবো। লঙ্কার বোটা না ছেড়ে রাখলে খুব অসুবিধা হয়। আর হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। চলুন ঝটপট করে নিই, ততক্ষণ রান্নাটা হয়ে যাবে, আবার এদিকে ফ্যানের হাওয়াটাও খাওয়া হয়ে যাবে। লঙ্কাগুলো এত ছোট ছোট, কিন্তু ছোট হলে কি হবে, এটা ঝাল কিন্তু প্রচুর। লঙ্কা একটা বড় কাজ হয়ে গেলে ছোট ছোট লঙ্কা ছাড়িয়ে রান্না করা খুব অসুবিধা। তা একটা বড় কাজ করে নিলাম, বেশ পরিষ্কার হয়ে গেল। আর জামা কাপড়গুলোও সব ভাঁজ করে নিলাম এইমাত্র। এইভাবে সাইজে সাইজে ভাঁজ করে রাখলে না, এটা বিবাসের ঘরে যাবে, এটা আমার ঘরে যাবে, এটা সুবিধা হয়। চলো কি রান্না করেছে একবার শেয়ার করি। আমাদের মাছটা লেবু এক পিস খেয়েছি সকালে হাটটা, আর এখন এই দেখুন 2 পিস আছে লেবু। কি করলাম, এরকম ভাত গরম গরম, সয়াবিন একটু মিষ্টি মাখা করেছি। এইভাবে করলে না ভালো লাগে খেতে বেশ। আর কি করলাম, এই দেখেন ভেন্ডি সিদ্ধ। এইভাবে যদি ভেন্ডি মানে ভাতের মধ্যে দেন না, ভেন্ডি সিদ্ধ। আর একটা খেয়েছি, এটা ঘি কাঁকরোল ভাজা। এইখানে পরিষ্কার করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। আর এইভাবে যদি আপনারা ভেন্ডি সিদ্ধ করেন না, ভাতে এইভাবে বসিয়ে দেবেন, তাহলে কি ভাতটা ফ্যান ঝরানোর পরেও আপনি ওঠাতে সুবিধা হবে, হারাবে না। আর যদি যখন ভাত ফুটবে টকবক করে যদি ভেন্ডিটা ফেলে দেন, তাহলে খুঁজে আর পাবেন না। খুঁজে আর পাবেন না কেন, হয়তো ভাতের সঙ্গে মেখে যাচ্ছে, এইরকম হচ্ছে। আর এইভাবে যদি করেন, আপনারা যদি কিছুক্ষণ পরেও উঠিয়ে নিতে পারবেন, আর ভাতটা ফ্যান ঝরানোর পরেও উঠিয়ে নিতে পারবেন। তা আমার একটা ছোটো টিপস। খাওয়া দাওয়া করে নিয়ে খিদে লেগে গেছে। গুড ইভিনিং, এখন 7টা বেজে গেছে। আমি চা নিয়ে চলে এসেছি। চাটা খাওয়ার পরে একটা রেসিপি করছি আপনাদের সামনে, আজকে আর আসতে পারলাম না, পরে বলছি। আমি এখানে 350 পনির হবে, আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু নিরামিষ একটা রেসিপি করব, ডিম ছাড়া ডিমের রেসিপি। আর লবণ দিয়েছি, আর আদা লঙ্কা বেটে দিয়েছি, দিয়ে পনিরটা আপনারা ছানাও নিতে পারেন। পনিরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা আলু সিদ্ধও নিয়েছি, দিয়ে আলু সিদ্ধ, লবণ আর আদা লঙ্কা বাটা, আর হচ্ছে বেসন 2-2.5 চামচ মতো বেসন নিয়েছি। ভালো করে একদম মাখিয়ে নিয়েছি, আলতোভাবে মাখিয়ে নেওয়ার পরে হাতের তালু দিয়ে দেখলেন কীভাবে মাখলাম, দিয়ে ভাগ ভাগ করে নিলাম, একটা অল্প আর একটা বেশি। অল্পটা একটু হলুদ দিয়ে আমি ডিমের কুসুম তৈরি করে নেব। হলুদ কালার দিয়ে দিয়েছি, আপনারা ফুড কালারও দিতে পারেন, আমি হলুদটা দিয়েছি। সুন্দর করে মেখে নিলাম। দেখুন সুন্দর করে মিক্স করার পরে দেখুন কালারটা একদম হলুদ কুসুমের মতো হয়ে গেছে ডিমের বা হাঁসের। এইবার আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এইবার আলাদা করে যে আমি পনিরটা রেখেছিলাম, এটা হাতের তালুর মধ্যে নিয়ে চওড়া করে নিচ্ছি। এবার ডিমের কুসুমটার ভিতরে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে চওড়া করে নিচ্ছি। এইবার ডিমের কুসুমটা আমি দিয়ে দেবো, যে কুসুমটা আমি তৈরি করেছি দিয়ে দিলাম। এইবার আলতোভাবে এইভাবে গোল করে নেবো, ডিমের মতো করে নেব। চলো খুব সাবধানে করতে হবে। এই দেখুন করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই ডিম তৈরি করে নেব।
আমি 8 পিস করছি। তৈরি হয়ে গেল ডিম। এবার চালের গুঁড়োর উপর এইভাবে আমি প্রত্যেকটা ডিম মাখিয়ে নেব। চলো চালের গুঁড়োর উপরে আমি ডিমগুলো মাখিয়ে নিই। এই দেখুন, দেখে কেউ বুঝতেই পারবেন না এটা ডিম না অন্য কিছু, অরিজিনাল ডিমের মতো লাগছে। তেলের উপর এবার ডিমগুলো ভেজে নিলাম, আর গ্যাসটা একদম মিডিয়ামে করে দিয়েছি। চলো ডিমগুলো ভেজে উঠিয়ে নিই। ডিমগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর দিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা। মশলাটা একটু জাস্ট ভাজা ভাজা হবে, বেশি না। এবার টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, আমরা মিক্সারে পিষেও দিতে পারেন। লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো আমার ঘরেই তৈরি করা, জিরে আর ধনিয়া তা গুঁড়ো করে দিয়েছি। এইবার যেহেতু নিরামিষ করছি, আপনারা এর মধ্যে যদি আমিষ করেন রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন। তা আমি সব রকম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা যাতে পুরো না যায় ওর জন্য একটু জলও দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। 3 টুকরো আলু দিয়েছি। আলুগুলো একটু হালকা বয়েল করে নিয়েছিলাম, অল্প একদম বয়েল করার পর ভেজে নিয়েছিলাম। এইবার একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। টকবক করে ফুটে ওঠার পরে আমি ডিমটা দিয়ে দিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে এইভাবে দেখিয়ে দিলাম। যে ফুটে উঠেছে তখনই এমনি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে একটু গরম মশলা দিয়েছি। এবার ঘি দিয়ে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিম ছাড়া ডিমের রেসিপি কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। আমি তো পরে ভয় দিচ্ছি, অসাধারণ হয়েছিল। আমার ডিম ছাড়া ডিমের ঝোল রেডি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। ওকে, বলবো না, কারণ অনেক এখন বাজে 10টা, আপনাদের সামনে আসেনি, বিশ্বাস করবেন না, এত মাথা ব্যথা করছিল আজকে। দেখছি এই মুড খারাপ নেই, আপনাদের সামনে আসবো না। তা ডিমের ঝোলটা, ডিম ছাড়া ডিমের ঝোল কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? চলো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এত সুন্দর সেন্ট আসছে, খেতে ভালোই হবে, বুঝেছেন? আর জামা কাপড় ভাঁজ করা তো আজকে কমপ্লিট। আজকে সকাল থেকে জামা কাপড় ভাঁজ করছি, দেখছেন। এই দেখুন সব ভাঁজ করে নিয়েছি। আজকের কাজ, জামা কাপড়ের কাজ কমপ্লিট। সব প্রচুর কাঁচা হয়েছিল, প্রচুর। জামা কাপড়গুলো নিজে নিজে জায়গা মতো রাখবো। হ্যাঁ, এখন একটু রেস্ট করবো, 5-10 মিনিট বসবো, দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, ভাতটা দেখানো হয়নি, ভাত করেছি আজকে। ভাতের সঙ্গে ডিম ছাড়া ডিমের ঝোল, গরম গরম ভালোই লাগবে, ওর জন্য আরও ভাত করলাম। আমি দেখছি এই গরমে আবার রান্না করছি, আবার এটার সঙ্গে ডিমের ঝোলের সঙ্গে ভাতটাই ভালো লাগবে, ডিম ছাড়া ডিমের ঝোলের সঙ্গে। বুঝতে পারছেন, আমার মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। সেই বলে না দিদিভাই কি বলছে, ডিম ছাড়া ডিমের ঝোলের সঙ্গে ভাত, বুঝতে পারছেন? তা যাই হোক, ভিডিও আর বড় করবো না, 10টা বেজে গেছে। কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি জল কম খেয়েছি বলে আমার মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে, জানেন, প্রচন্ড মাথা ব্যথা করছিল। আর এখন ঠিক আছে, চাটা খেলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যা টন্ধা দিয়েছি। বাই।